টাকা নিয়ে হজে না পাঠানোর অভিযোগ উঠেছে দুটি এজেন্সির বিরুদ্ধে। রাজধানীর মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং কিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলসের বিরুদ্ধে অভিযোগ। আবারও পুরো প্যাকেজের টাকা দাবি করছে এজেন্সি দুটি। এরই মধ্যে হজ অফিসে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হজ অফিস ও হাব। দিনাজপুরের বাসিন্দা মোহাম্মদ শাহিন চলতি বছর হজে যাওয়ার জন্য স্থানীয় হাফেজ মহসিনের মাধ্যমে টাকা জমা দিয়েছিলেন রাজধানীর পুরানা পল্টনের মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে। তবে সেই এজেন্সি এখন বলছে শাহিনের নামে কোনো টাকা জমা হয়নি, যদিও একটি বেসরকারি ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ রয়েছে শাহিনের কাছে। আপনি যাবেন ফুল টাকা দিতে হবে, 5,70,000 টাকা দিতে হবে, মানে পার হেড 3 জনে দিতে হবে। তাহলে আমরা আপনাকে যাবো, নাহলে মঙ্গলবার দিন ক্যান্সেল করে দিব। শাহিনের মতো আরও 3 জন ওই এজেন্সির প্রতারণার শিকার। তারাও এখন ঘুরছেন হজ অফিসের বারান্দায়। এদের প্রত্যেকের টাকা নিয়েছিলেন হাফেজ মহসিন। যাত্রীদের অভিযোগ, মহসিনের কাছে আগের ওমরার টাকা পাবে মুসলিম হজ এজেন্সি। এ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এখন লাপাত্তা সেই মহসিন। এজেন্সি তো বলতেছে যে আমাদের কাছে কোনো টাকা আসে নাই, আপনারা যাকে টাকা দিচ্ছেন, মানে আমাদের কাছে টাকা না আসলে তো আমরা আপনাদেরকে পাঠাতে পারতেছি না, কিন্তু আমাদের টাকা যে দিছি আমাদের কিন্তু এখানে এভিডেন্স আছে। আমার মোয়াল্লিম থেকে ও মুসলিম ট্রাম্পের আপনার উমরা টাকা পাবে, ওই জন্য আমাদের হজের টাকা কাটে দিছে। পুরানা পল্টনের মুসলিম হজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফোনে কথা হয় এজেন্সির মালিক মোহাম্মদ কাদেরের সঙ্গে। দোষ চাপালেন হজযাত্রী এবং মোয়াল্লেম মহসিনের ওপর। বারবার বলছি টাকা অ্যাকাউন্টে দেওয়ার জন্য, হাজিদেরকেও জানাইছি, কিন্তু হাজিরা আমাদের সাথে কথা বলতে রাজির আগ্রহ ছিল না। যখনই দেখতে যে যাইতে পারতেছে না, তখন হাজিরা বলে যে আমরা তাকে বুঝি নাই। তো সময় হারায় বুঝলে তো হবে না। হজ ক্যাম্পে ঘুরছেন আরেক ভুক্তভোগী দিনাজপুরের হায়দার আলী। তিনিও তার স্ত্রী ভিআইপি প্যাকেজে 21 লাখ টাকা দিয়েছেন নরসিংদীর কিবলা হজ এজেন্সির মালিক কেফায়েতুল্লাহকে। এখন তাদের যাত্রাও অনিশ্চিত প্রতারণার কারণে। গোটা টাকাটাই তো আসা এখন আত্মসাৎ করে ফেলছে। এখন আমি আজকে আদৌ যেতে পারবো কি পারবো না, এটা নিয়ে দ্বিধাতে বলতেছি। এরই মধ্যে প্রতারণার শিকার যাত্রীরা অভিযোগ দিয়েছেন হজ অফিসে। এজেন্সির সঙ্গেই আমাদের এগুলো নেগোসিয়েট করতে হবে এবং এজেন্সির মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে। গ্রুপ লিডার তার ব্যক্তি, গ্রুপ লিডার রেসপন্সিবিলিটি এজেন্সিকেই নিতে হবে। আর এজেন্সির সঙ্গে যোগাযোগ করে প্রতারণার শিকার যাত্রীদের সৌদি আরবে পাঠানোর কথা জানিয়েছেন হাবের মহাসচিব। এজেন্সিকে ডাকবো এবং বিষয়টি আমরা তদন্ত করে দেখব। যদি কোনোভাবে এজেন্সির এই যে হজযাত্রীদের না যাওয়ার পিছনে এজেন্সির যদি কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেই বিষয়ে সরকার অবশ্যই ব্যবস্থা নিবে এবং সরকারের সাথে আমরা অবশ্যই থাকব। কেউ যেন এমন প্রতারণা করতে না পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে ধর্ম মন্ত্রণালয়ের প্রতি আহ্বান হজযাত্রীদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।